এবং একের পর এক মানুষ এসেছেন, অভিযোগ জানিয়েছেন। আমরা বলছিলাম প্রবীর মুখোপাধ্যায়ের কথা, কারণ প্রবীর মুখোপাধ্যায়ের 80-র উপরে বয়স হয়ে গেছে। তিনি যে এখন কোথায় যাবেন, কার কাছে থাকবেন তিনি জানেন না। সুস্মিতা আমাকে বলছিল, সুস্মিতা, যে ওই মাথা গোজার ঠাইটুকু অন্তত দেওয়া হোক। এই আবেদন যখন উনি সোনাপাপ্পু জয়কামদারের কাছে করেছেন, বদলে কি দিতে হবে বলেছিল তারা। সুস্মিতা কি শুনতে পাচ্ছে আমার কথা? সুস্মিতা, এবার শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ সুস্মিতা, সুস্মিতা, এই প্রবীর জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, তার অভিযোগ জানাতে, কারণ তার তো আর হারানোর কিছু নেই। তিনি সর্বশান্ত। তার যে পৈতৃক ভিটেটুকু ছিল সেটা তিনি প্রমোটারির জন্য দিয়ে পড়ে গেছেন বিপদে। এবার সেখানে তার কথা মতো, মানে প্রমোটারদের কথা মতো, তার সেখানে একটা ফ্ল্যাট পাওয়ার কথা। আলটিমেটলি জানতে পারছেন কি না, ফ্ল্যাট তিনি পাবেন না। তার ফ্ল্যাট দিয়ে দেওয়া হয়েছে কোনো এক পুলিশ কর্তাকে। তাহলে কি হবে? তার তো মাথা গোজার কোনো জায়গা নেই। সেটা পাওয়া যেতে পারে, সে ব্যবস্থা করা যেতে পারে, তবে তার বদলে আবার 17 লক্ষ টাকা দিতে হবে। শুনুন কি বলছেন উনি। আমাকে পেছনের দিকে ছোট ফ্ল্যাট দেবার জন্যে সে বলছিল, তার পরিবর্তে সে আমার কাছ থেকে 17 লাখ টাকা দাবি করছে। আমি কেন জানি না যে আমাকে এই 17 লাখ টাকা কেন দাবি। আমাকে থ্রেট করা হয়েছে। আমি এসছি মুখ্যমন্ত্রীর কাছে যে আমার শেষ বয়সে আমার মাথার ছাদটুকু আমি যেন পাই।